আপনাদের সকলকে সর্বপ্রথম নমস্কার জানাই। আমি শ্রী রাজ জ্যোতিষী বিশ্বনাথ চক্রবর্তী। আজ আপনাদের সাথে যে ভিডিওটা আমি করছি সেটা হচ্ছে অর্থ সংকট। হ্যাঁ, ঠিক শুনেছেন, অর্থ কষ্ট। এখন তো আপনারা নিজেরাই বুঝতে পারছেন, আপনার যেমন প্রচণ্ড অর্থ কষ্ট হচ্ছে, আপনারও অর্থ কষ্ট হচ্ছে, আপনারও অর্থ কষ্ট হচ্ছে। অর্থ কষ্ট কিন্তু বহু মানুষের হচ্ছে। এই অর্থ কষ্টের জন্য কোনো মানুষ অসুস্থ হয়ে পড়ছেন, একদম অসুস্থ হয়ে পড়ছেন। চিন্তা ভাবনাতে তাদের ঘুম হচ্ছে না, আর ঘুম যদি সঠিক না হয় নার্ভের ডিস্টার্ব হবে। বাড়িতে যারা বয়স্ক আছেন তাদের ঠিক মতন ওষুধপত্র কিনে দিতে পারছেন না, সন্তানদের পড়াশোনার খরচ চালাতে পারছেন না। যাদেরই অর্থ কষ্ট হচ্ছে, আমি আজকে একটা সহজ আর সরল একটি উপায় বলবো। এটা আপনি প্রতিদিন করবেন। প্রতিদিন কখন করবেন? আপনি যখন ঘুমাতে যাবেন তার আগে করবেন। খাওয়া দাওয়া হয়ে যাবে, হাত পা ধোবেন। যখন শুতে যাবেন হাত পাটা ভালো করে ধোবেন, পাটা অন্তত হাঁটু পর্যন্ত ধোবেন, হাতটা একদম কোণে পর্যন্ত ধোবেন। দুটো পা ভালো করে ধোবেন আর দুটো হাত ভালো করে ধোবেন। খুব সহজ আপনাদের উপায় বলে দেবো, অর্থ আগমন শুরু হয়ে যাবে। আপনি করে দেখুন না, আপনি খালি 7 দিন পর করুন। আপনার নিজেই মনে হবে শোয়ার আগে আমাকে এটা করতেই হবে, আমাকে এটা করতেই হবে। দারুণ উপকার পাবেন। অর্থ কষ্ট আপনার ধীরে ধীরে যেন দূর হয়ে যাবে। সবাই করবেন, পুরুষরাও করবেন, মহিলারাও করবেন। তার আগে বলে দিচ্ছি, যারা আপনারা খুব অসহায় আছেন, খুবই অসহায়, অর্থ করি পাচ্ছেন না, অর্থ করি জোগাড় করতে পারছেন না, কোনো কিছু হচ্ছে না, কোনো কিছুতেই কাজ হচ্ছে না, আপনারা আমাকে ফোন করবেন। আমি আপনাদের আরও ভালো কিছু টোটকা বলে দেবো। কিন্তু আমি একের বেশি বলবো না, একটা কিংবা দুটো বলবো। একটাই বলবো, যাদের সামর্থ্য আছে আপনারা করবেন না, যারা একদম অসহায় আছেন তারাই ফোন করবেন। আমি যতটুকু জানি আমি আপনাদের পাশে থেকে হেল্প করার ব্যবস্থা করব, কোনো চিন্তা নাই। অনেকে সন্তানদের পড়াতে পারছেন না পয়সার জন্য, ভাবছেন পড়াশোনা করাবো, কিন্তু অর্থর এত কষ্ট, পড়াশোনা করাতে পারছেন না। তাদেরকেও বলবো, যদি আপনারা একদম অসহায় নিজেকে মনে করেন, আপনাদের পাশে কেউ দাঁড়াবার মতন নেই, তাহলে আপনারা আমাকে অবশ্যই ফোন করবেন। আমি যতটুকু জানি আপনাদের বলে দেওয়ার চেষ্টা করব। আমি কিন্তু আগেই আপনাদের হাত জোর করে বলছি, আমি কিন্তু কোনো ভগবান নই, আমি কোনো ঈশ্বর নেই। আমার একটাই খালি উদ্দেশ্য, আমি যেন মানুষের পাশে থেকে কিছু উপকার করতে পারি। এটাই আমার জীবনে বড় কিছু পাওয়া বলে আমি মনে করি। কেউ মনে করুক না করুক, আমি মনে করি। আমি কিন্তু ওই রকম ভিডিও করি না যে আপনি লটারি পেয়ে যাবেন, এই রাশির লটারি পাবে, ওই লগ্নের লটারি পাবে। আমি এরকমভাবে লোকের পয়সা খরচ হোক, নিরাশা হয়ে যাক, আমি এই ধরনের ভিডিও করি না। আমাকে বহু মানুষ বলেন, দাদা একটা লটারি টোটকা দিন না, কী নাম্বার কাটবো? আমি বলে, দেখুন, লটারি যারা কাটে তারা একদম অসহায় গরিব মানুষ। সেই অসহায় গরিব মানুষের টাকা যদি একজন পায় লটারিতে, সে কি ভালো থাকবে? কোনোদিন ভালো থাকতে পারে না। লটারি পেয়ে বড় হয়েছে, একদম বিরাট কিছু হয়ে গেছে, এরকম লোক আপনি কোনো দিন দেখাতে পারবেন না। আমরা মুখেই জানি, শুনি কানে, এই লটারি পেয়েছে 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি, কিচ্ছু তাদের থাকে না, এবং তারা বর্তমানে যা ছিল তার থেকেও তারা নিঃস্ব হয়ে যায়। সুতরাং লটারি পেয়ে বড়লোক হওয়ার চিন্তা একদমই করবেন না। আর যে টোটকাটা বলবো, প্রতিদিন শোবার আগে করবেন। একটা মাটির একটা ছোট ধুবুচি নেবেন বা ছোট প্রদীপ নেবেন, এমন দেখে নেবেন যেন আপনার হাতের তালুতে রাখতে হবে, এইভাবে ধরে রাখতে হবে। সুতরাং এমন কিছু নেবেন, যদি ধুপুচি নেন তাহলে ধুপুচি ধরবেন, যদি মনে করেন যে মোটা প্রদীপ নেবেন তাহলে প্রদীপ ধরবেন, তাহলে গরমটা লাগবে না। ওটার ভিতরে যে জিনিসটা করবেন, এটা করবেন একদম সহজ টোটকা, অর্থ আপনার আসবেই। একটা টাকা রাখবেন, 1 টাকার একটা কয়েন রাখুন, 2 টাকা রাখুন, 5 টাকা রাখুন, যাই রাখুন, একটা মেটালের পয়সা রাখবেন, মেটালের পয়সা। আর বাড়িতে যদি আপনাদের চাঁদির কোনো জিনিস থাকে,
চাঁদির কোনো টুকরো জিনিসটি যদি থাকে একটু চাঁদি দিলে ভালো হয়, আর না দিলে অসুবিধা নেই, খালি টাকায় তারা একটু। ওর ভিতরে আপনি 3টে কর্পূর দেবেন, ছোট ছোট। বাজারে দেখবেন কর্পূর কিনতে পাওয়া যায়, অরিজিনাল কর্পূর নেবেন, অল্প অল্প করে 3টে জায়গাতে দেবেন, দিয়ে ওটাতে আগুন লাগিয়ে দেবেন। প্রথম কাজ হচ্ছে খালি পায়ে করবেন, পা ধুয়ে বলেছি, সদর দরজার সামনে দু হাত দিয়ে ধরবেন, দু হাত দিয়ে ধরে এরমভাবে আরতি করবেন, এরমভাবে আরতি করবেন, একটুখানি করবেন। করার পরে ওটা দিয়ে একটা ওং লিখবেন, এইভাবে ওং লিখবেন, ওম ওম ওম, এই ওং হয়ে গেল, ব্যাস, আর কিচ্ছু না। সদর দরজার সামনে যেখান দিয়ে আপনারা প্রবেশ করছেন বাড়িতে, আর সমস্ত ঘরে দরজার সামনে একটু করে ওং করতে হবে না, খালি একটু ঘুরিয়ে দিয়ে আসুন, শোবার ঘরে, সব জায়গাতে, রান্নাঘর, শোবার ঘর, ঠাকুর ঘর দিয়ে আসুন। রেগুলার আপনারা শোবার আগে এই কাজটা করুন। সকালে আমি করতে বলবো না, দুপুরে করতে বলবো না, সবাই যখন বাড়িতে আসবে তারপরে সবাই শুয়ে পড়ছে, শুয়ে পড়ুক, আপনি পুরুষও করতে পারে, মহিলাও করতে পারে, আপনার দারুণ উপকার পাবেন। অর্থ আপনার ঘরে আসতে বাধ্য। আপনি করুন না, 6-7 দিন করুন, করার পরে মনে হবে, যদি একদিন বাদ পড়ে যায় আপনার মন নিজেই বলবে না আমাকে এটা করতে হবে, করে দেখুন, খুব ভালো উপকার পাবেন। এরপরেই যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি এখানে কুষ্টি করি, ঠিকুজি করি, বিবাহের জটক বিচার করি। কুষ্টিতে আপনি সব কিছু পাবেন, আপনার জীবন বদলে যাবে। আপনি আমার থেকে কুষ্টি করে যদি আপনি রেখে দেন, সারা জীবন চলবে এবং কোথাও আপনাকে যেতে হবে না, আমি আপনাকে গাইড করব, আপনার সারা জীবন চলবে। আর এই কুষ্টিটা এত ভালোই হবে, আর ভয়েস রেকর্ডিং আমি এমনই দিয়ে দেবো যে আপনার মানে ভিতরের প্রাণটা যেন জুড়িয়ে যাবে, এটা আপনাকে বলতে পারি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের সকলকে নমস্কার জানাই।